আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমরা লুকিং ফরওয়ার্ড টু এই অ্যাডভান্স স্ট্রাকচার এটা নিয়ে আলোচনা করছি। এটা ফর্মাল ইনফর্মাল দুইভাবে ব্যবহার করতে পারবেন। তবে আমি আপনাদের কখনোই মুখস্থ কিছু শিখাই না, এটা আপনাদের সিচুয়েশন বুঝাই। তো আজকেও আপনাদের সিচুয়েশন বোঝাচ্ছি। এটা বিদেশিরা এই লুকিং ফরওয়ার্ড টু এটার অর্থটা তারা কী মনে করে, আপনাদের এই বিষয়টা আগে বুঝতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আমরা অনেক সময় জানি যে অধিক আগ্রহের সাথে মানে অপেক্ষা করা, আশা করা। তো এই বাংলিশ করে লাভ নেই, আমি জাস্ট আপনাদের সিচুয়েশনটা বোঝাচ্ছি। সিচুয়েশন অনুযায়ী আপনারা মুখস্থ করবেন, তাহলে হয়ে যাবে। চলুন আমরা আগে আপনাদের এটার স্ট্রাকচার বানিয়ে দিই। যে কোনো সাবজেক্ট হবে, সাবজেক্ট দেওয়ার পর আপনার অ্যামিজার ওয়াজার, তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, এরপরে অবশ্যই আপনার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে জিরান করতে হবে, অথবা আপনি চাইলে এটাকে যে কোনো অবজেক্ট দিয়ে করতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমি আপনাদের একটু ড্রামা দেখিয়ে বুঝিয়ে দিই যে তারা এটা কী মনে করে। তো চলুন বন্ধুরা, কয়েকটা আপনাদের সিচুয়েশন বোঝাই, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন যে বিদেশিরা এটা কীভাবে লুকিং ফরওয়ার্ড টু এটা অর্থটা কী মনে করে। সাপোজ ধরুন আমি অনেক দিন অফিসে কাজ করতেছি, আমি এখন ছুটি পাচ্ছি না। হঠাৎ করে আমার স্যার বললো, অথবা আমার বস বললো আমাকে যে মামুন সাহেব, আপনার সামনের সপ্তাহে আপনাকে এক সপ্তাহের জন্য ছুটি দিব। আরে ভাই, এই বিষয়টা শোনার পর আমার অনেক সময় না দিলের মধ্যে লাড্ডু ফুটে, ঝাড়ি এটা কি হয়ে গেল, আমি ছুটি পাবো। এই দিনটার জন্য আমি এখন অনেক আনন্দের সহিত কোনো কিছুর জন্য অপেক্ষা করা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন। কোনো কিছুর জন্য এখন অপেক্ষা করতেছি, ভাই এই দিনটা কবে আসবে। আজকে শুক্রবার, সামনের সপ্তাহে বলছে শনিবার রবিবার, জাস্ট দিন গোনার জন্য আমি ট্রাই করতেছি। আমি কি আই এম ভেরি মাচ এক্সাইটেড, ঠিক আছে? কীভাবে আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই হলিডে, আমি খুব আনন্দের সহিত অপেক্ষা করতেছি, আগ্রহের সাথে আমি অপেক্ষা করতেছি যে আমি আমার ছুটির দিনটা কবে পাবো। এটাকে আপনি এভাবে বলতে পারেন, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মাই হলিডে, ঠিক আছে? কোনো কিছুর জন্য খুব আনন্দের সহিত, আপনার খুব আগ্রহের সহিত কোনো জিনিসের জন্য অপেক্ষা করা, এটাকে আপনি বলতে পারেন যে আপনার লুকিং ফরওয়ার্ড টু। সাপোজ ধরুন আমি অনেক দিন হয়ে গিয়েছে, আমি আসলে চাকরি করতেছি, আর আমার রিটায়ারমেন্ট আমার দরকার, অবসর দরকার, আর ভালো লাগে না, বয়স হয়ে গেছে। তখন আমি এটার জন্য অপেক্ষা করতেছি, ভাই আমার রিটায়ারমেন্টটা কবে হবে, এই বছর না সেই বছর। আমি খুবই ভেরি মাচ এক্সাইটেড, ওই দিনটার জন্য আমি গুনতেছি, আজ না কাল, কাল না পরশু না তরশু। তখন আপনি বলতে পারেন যে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু হিজ রিটায়ারমেন্ট, সে তার অবসরের জন্য খুব আগ্রহের সহিত অপেক্ষা করতেছে। এটা হচ্ছে এটার এক্স্যাক্ট মিনিং। তো এতক্ষণ তো আমি আপনাদের অবজেক্ট দিয়ে করেছি, এবার চলুন আমরা কোনো অ্যাকশন দিয়ে করি, ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আমি আপনার গ্রামে যাব, সামনের সপ্তাহে গ্রামে যাব, তখন আমি জাস্ট দিন গুনতেছি যে কবে যাব, এই দিন না সেই দিন। তখন আপনি বলতে পারেন যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু মাই ভিলেজ, আমি খুব আগ্রহের সহিত আমি আছি যে আমি আমার গ্রামে যাব, এটার জন্য আমি খুব ভেরি মাচ এক্সাইটেড, ইন্টারেস্টেড, ঠিক আছে? আজ আসবে না কাল আসবে, কখন যাব। তারপর বলতে পারেন যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ, আমি খুব গভীর আগ্রহের সাথে আছি, অপেক্ষায় আছি যে তোমার সাথে কাজ করার জন্য, যে আজ করব না কাল করব না কি সেদিন করব। আরও বলতে পারেন যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইউর কমেন্ট, আমি তোমার কমেন্টার জন্য অধিক আশায়, অনেক প্রতীক্ষায় বলি না, অধিক আশায় আগ্রহের জন্য বসে আছি, অপেক্ষায় আশা করছি যে তোমার কমেন্টটা কখন পাবো, এখন না তখন। তারপর বলতে পারেন শি ইজ লুকিং ফরওয়ার্ড টু হার বার্থডে, সে তার জন্মদিনের জন্য অধিক প্রতীক্ষায় আছে, অনেক আগ্রহের সাথে বসে আছে, আশা করতেছে আসবে আমার জন্মদিনটা কবে আসবে, এই মাসে না সামনের মাসে। আমি কোনো কিছুর জন্য আর কি অপেক্ষা করা, এটা অবশ্যই অবজেক্ট দিয়ে করছি। তারপর বলতে পারেন যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মাই ফার্স্ট স্যালারি, আমি আমার কোনো একটা চাকরিতে নতুন জয়েন করছি, এখন মাস শেষ হতে যাচ্ছে, প্রায় ছুঁই। তখন আমি খুব আগ্রহের সাথে বসে আছি, আনন্দের সাথে বসে আছি যে আমার স্যালারিটা আমি কখন পাবো, আজ না কাল, কাল না পরশু। আমি খুব ভেরি মাচ এক্সাইটেড, খুব ইন্টারেস্টেড, আজ পাবো না কাল পাবো। তো এটা হচ্ছে আপনার লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার। তো চলুন আরেকটা উদাহরণ নেওয়া যাক, যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর কল, আমি তোমার কল পাওয়ার জন্য অধিক আগ্রহের অপেক্ষায় বসে আছি, খুব আশায় বসে আছি যে এখন দিবা কল না তখন দিবা, ঠিক আছে? অনেক সময় গার্লফ্রেন্ডের এরকম হতে পারে। তারপর আবার বলতে পারেন যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু বাইং এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কেনার জন্য অধিক আশায় বসে আছি, আগ্রহ সহিত বসে আছি, বা এখন কিনবো না তখন কিনবো, ঠিক আছে? বাইং যেহেতু বারোর সাথে যোগ করেছেন, এখানে পারচেসিংও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর বলতে পারেন হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং
ইয়োর কমেন্টস, মানে সে খুব গভীর আগ্রহের সহিত, মানে আগ্রহের সহিত অপেক্ষা করতেছিল, মানে বসেছিল আগ্রহের সহিত যে কবে তার মেসেজটা পাবে, এখন পাবে না তখন পাবে। তো এটা হচ্ছে এটা লুকিং ফরওয়ার্ড টু এর ব্যবহার। তো আপনি চাইলে এটাকে খুব সুন্দর করে বুঝতে পারেন। আমরা অনেক সময় এটাকে অনেক সময় বলি না, হোপ করি না, এতটা আশা করি, মানে অপটিমিস্টিক, মানে এতটাই আশা করি যে সে আমার সাথে দেখা করবে। হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং টু ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য মানে এত গভীর আগ্রহের সহিত, প্রতীক্ষার সহিত এতটা আশা করতেছি যে কখন তোমার সাথে সাক্ষাৎ করবো, এখন না তখন। ঠিক আছে, এটা হচ্ছে এটার ব্যবহার। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন লুকিং ফরওয়ার্ড টু এর ব্যবহার। তো আজকের জন্য এই পর্যন্তই। টেল দেন, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।